হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। বন্ধুরা, এই স্ক্রিনের উপরে আপনারা যে ডিজাইনগুলো দেখতে পারতেছেন, এই সবগুলো ডিজাইনই কিন্তু মোবাইলেও করা যাবে। আসলে এগুলো কিন্তু মোবাইলে করা না, পিসিতে ইলাস্ট্রেটর অথবা ফটোশপের মধ্যে এগুলো তৈরি করেছে। তো এই ডিজাইনগুলো কিন্তু মোবাইলেই তৈরি করা যায়। তো এই ডিজাইনগুলো কিভাবে মোবাইলে তৈরি করা যায় সেটাই আমি আজকে আপনাদের দেখাবো। আর এই ভিডিওটি দেখলে পিক্সেল ল্যাবের মোটামুটি টুলস সম্পর্কে আপনার ধারণা হয়ে যাবে এবং ডিজাইন কিভাবে আইডিয়া পেতে হয় সেই সম্পর্কে একটা ধারণা হয়ে যাবে। তো প্রথমত যদি আপনি নতুন হন সেক্ষেত্রে আপনি ডিজাইন আইডিয়া পাবেন না, তখন আপনি গুগলে সার্চ করতে পারেন সোশ্যাল মিডিয়া পোস্টার বা যে ধরনের ডিজাইন আপনার পছন্দ বা করতে চান সেই ধরনের ডিজাইন লিখে গুগলে সার্চ করবেন। সেখান থেকে যেটা ডিজাইন পছন্দ হয় সেই ডিজাইনটাকে ডাউনলোড করবেন। ডাউনলোড করার পর সেই ডিজাইনটা দেখে দেখে আপনি পিক্সেল ল্যাবে ডিজাইন করা শুরু করবেন। এভাবেই প্রথমে আপনি ডিজাইনের কনসেপ্ট পেয়ে যাবেন। তো এখানে একটি ডিজাইন আমি সিলেক্ট করছি, যেহেতু ভিডিও লং করব না সেহেতু একটি সিম্পল ডিজাইনই আমি এখানে নিয়েছি। এই ডিজাইনটা আমি ডাউনলোড করব প্রথমে। তো আমি চিপে ধরে ডাউনলোড ইমেজে ক্লিক করলাম। তো এটা কিন্তু আমার ডাউনলোড হয়ে গেল। এখন এখন যেটা করতে হবে, এইখানে যে একটি মানুষ পিএনজি আকারে করা আছে, তো পিএনজি আপনারা যে কোনো একটা মডেলের ছবিকে আপনারা বানিয়ে করতে পারেন। আমি এখান থেকে একটি পিএনজি এই ধরনের একটি পিএনজি আমি অলরেডি এখানে ডাউনলোড করে নিয়েছি। তো এরপর আপনাকে চলে যেতে হবে পিক্সেল ল্যাবে। তো আমি পিক্সেল ল্যাবটা ওপেন করে নিলাম। নেওয়ার পরে এরকম ইন্টারফেস চলে আসলো। এখান থেকে আমি এই লেয়ারটাকে প্রথমে ডিলিট করে দিই। তো যেহেতু সোশ্যাল মিডিয়া পোস্টারগুলো স্কোয়ার হয় আর যেহেতু এটা স্কোয়ারই আছে সেহেতু আমি এটা মাপটা চেঞ্জ করব না। আপনি আপনি এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর প্রথমত আপনাকে ইম্পোর্ট করতে হবে যে ইমেজটা আমি ডাউনলোড করলাম সেই ইমেজটাকে ইম্পোর্ট করব। আমি যেহেতু এটা দেখে দেখে ডিজাইন করব সেহেতু আমি এটাকেই ডাউনলোড করে এটাকে আমি ইম্পোর্ট করে দিচ্ছি এখানে। তো এটা আমি ইম্পোর্ট করে দিলাম। এটাকে একটু ছোট করে নিব, তাহলে আমাদের কাজের ক্ষেত্রে সুবিধা হবে। তো এখন আমাদের কিন্তু ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করতে হবে। আর এখানে কিন্তু ডিজাইনটার ব্যাকগ্রাউন্ড হচ্ছে ব্ল্যাক আর মাঝখানে হালকা একটু হোয়াইট গ্রেডিয়েন্ট করা আছে। তো সেক্ষেত্রে আমাদের প্রথমত ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করতে হবে। তো ব্যাকগ্রাউন্ডে ক্লিক করলাম, করার পর কালারে ক্লিক করলাম, করার পর এখানে গ্রেডিয়েন্ট অলরেডি চুজ করা আছে। যদি কালারে চুজ করা থাকে তাহলে আপনি গ্রেডিয়েন্টে চুজ করে দেবেন। এখন এখান থেকে আপনারা এই যে কালারটি রয়েছে এই কালারটি সিলেক্ট করবেন, করার পর প্লাসে ক্লিক করবেন, করে এখানে যে একটা অপশন রয়েছে এই অপশনে ক্লিক করবেন। করার পরে ব্ল্যাকটাকে এই পাশে এনে দিবেন এবং হোয়াইটটাকে এই পাশে এনে দিবেন। তো আনার পরে যেহেতু পুরোপুরি হোয়াইট নাই, হালকা ব্ল্যাক রয়েছে, সেক্ষেত্রে এইখানে চুজ করবেন। করার পর এখানে কালার অপশনে ক্লিক করবেন, করার পর এটাকে হালকা ব্ল্যাক করে দিবেন। দেখুন যে মোটামুটি সেই ডিজাইনটার মতো চলে আসছে। তো আমি মোটামুটি এরকমই রাখলাম। এরপর কিন্তু একটা এই মানুষটার পিছনে যে ব্যাকগ্রাউন্ডটা রয়েছে এই ব্যাকগ্রাউন্ডটা আমাদের তৈরি করতে হবে। তো এই ব্যাকগ্রাউন্ডটা তৈরি করার জন্য প্রথমত আমাদের একটা শেপ নিতে হবে। তো শেপটা নেওয়ার জন্য এখানে ক্লিক করবেন, করার পরে শেপে ক্লিক করবেন, করার পরে এই শেপটাকে প্রথমত একটু বাড়িয়ে নেবেন। নেওয়ার পর শেপটার কালার যে রয়েছে এই কালারটাকে ওইটার মতো করার জন্য প্লাসে ক্লিক করবেন, করার পরে পেন আইকনে ক্লিক করবেন, করে এই ইমেজটা সিলেক্ট করে এখান থেকে এই কালারটা চুজ করে দেবেন। দেওয়ার পর ওকেতে ক্লিক করার পর ওকেতে ক্লিক করে দেবেন। দেওয়ার পর দেখুন যে এখানে কিন্তু অলরেডি ডিজাইনটা তৈরি হয়েছে। তারপর আপনি ওকেতে ক্লিক করবেন, করার পরে আমি ওই লেয়ারটা দেখা যাচ্ছে না, এই লেয়ারটাকে একটু উপরে নিয়ে আসি। নিয়ে আসার পরে এই লেয়ারটাকে সিলেক্ট করবেন, এই যে ব্যাকগ্রাউন্ডে যে আমি এটার যে নিলাম লেয়ারটা, এই লেয়ারটা থেকে মাস্ক টুলটা ক্লিক করবেন। টুলে ক্লিক করার পর এটাকে এনাবেল করে দিবেন। দেওয়ার পরে যেহেতু আমার এমন একটি মাস্ক রয়েছে সেহেতু আমরা এরকম একটি মাস্ক তৈরি করে নেব। আমি এটাকে আউটে করে দিলাম। করে দেওয়ার পর আমি এটাকে এখানে নিয়ে আসলাম। দেখুন দুইটা কিন্তু আমার দুই মাথায় রয়েছে। নেওয়ার পরে আমরা এটাকে এখন ঘুরাই ফিরাই একটু ছোট বড় করে দিব। আপনারা যদি মাস্ক টুল সম্পর্কে আরও জানতে চাই কমেন্ট করে জানাবেন। আমি মাস্ক টুল সম্পর্কিত একটা পরিপূর্ণ ভিডিও বানানোর চেষ্টা করব। তো আমি মাস্কটা তৈরি করে ফেললাম। মাস্ক তৈরি করার পর আমি টিক মার্কে ক্লিক করলাম। টিক মার্কে ক্লিক করার পর এটাকে যেহেতু ফুল স্ক্রিন করে দিলেই হয়ে যাবে আমার, তো আমি এটাকে ফুল স্ক্রিন করে দিলাম। তারপর এটাকে একটু সরিয়ে নিই। দেখুন প্রায় কিন্তু সেম একটা ডিজাইন তৈরি হয়ে গেছে। তো এরপর আরেকটি ডিজাইন রয়েছে এখানে দেখতে পাচ্ছেন, এই যে এই ডিজাইনটি ছোট্ট একটু। তো প্রথমত আমি এই লেয়ারটাকে লক করে দিচ্ছি। লক করে দেওয়ার পর আমি এই লেয়ারটাকে একটু নিচে আনি। তো এখানে যে হোয়াইট শেপটা রয়েছে হোয়াইট শেপটা আনার জন্য আমরা আবার শেপে ক্লিক করব।
করার পর এটাকে প্রথমত এখানেই রেখে দেই। দেওয়ার পরে আমাদের এটি মাস্ক করে একটু রাউন্ড করে নিতে হবে। সেহেতু আবার আমি মাস্কে ক্লিক করব। তো মাস্কে ক্লিক করার পর এটাকে এনাবেল করে দিব, আউটে ক্লিক করে দিব। দেওয়ার পর আমাদের যে হোয়াইটটা রয়েছে সেই হোয়াইটটাকে আমরা নিয়ে আসবো। তো আমি মোটামুটি এরকমই করলাম তাড়াতাড়ি করার জন্য। এবার টিক মার্কে ক্লিক করলাম, করার পর এটাকে আমি এখানে এনে এভাবে যে সেম স্থান মতো আমি প্লেস করে বসিয়ে দিলাম। তো আপনারা একটু সময় নিয়ে করবেন, তাহলে ডিজাইনটা সুন্দর হবে। তো আমার এখানে একটু অতটা সুন্দর কাট করা হয় নাই, তো আপনারা সুন্দর করে করবেন। করার পর এটাকেও আমি লক করে দিব। তো আমি লক করে দিলাম। দেওয়ার পর এখন আমাদের যে টেক্সট না সরি, প্রথমত আমাদের এখানে যে মানুষটার ছবি দেওয়া আছে, আমরা এরকম একটি ছবি এখানে প্লেস করব। তো প্লেস করার জন্য আমরা প্রথমত এই এখানে ক্লিক করব, করার পর ইম্পোর্টে ক্লিক করব। করার পর এখানে আমি এই ছবিটি ডাউনলোড করে রাখছি অলরেডি, এই ছবিটাকে আমি এখানে প্লেস করব। তো আমি এটাকে একটু ঘুরিয়ে নিই, নেওয়ার পরে এটাকে আমরা এখানে এনে প্লেস করে দেব। তো দেখতে পাচ্ছেন প্রায় সেম কিন্তু হয়ে গেছে, একটু ডিফারেন্ট যেহেতু আমি ওই ইমেজটা পাই নাই। আমি একটু ছোট করে নিই। তো দেখুন এখানে কিন্তু আমার প্লেস হয়ে গেছে। তো এরপর আমি লেয়ারটাকে একটু লক করে দেব। আপনারা এই কাজগুলো করার সময় পিএনজিটাকে ভালো করে পিএনজি করে নেবেন। নেওয়ার পর আমি এই লেয়ারটাকে একটু উপরে তুলে নিয়ে সাইডে রাখি। তো এরপর রয়েছে টেক্সটগুলো, দেখুন যে এখানে রয়েছে লোগো, হেয়ার। তো এখানে একটি লোগো আনতে হবে। তো আমি আপাতত কোনো লোগো নাই, আমি শুধুমাত্র একটা শেপ দিয়ে দিচ্ছি। ধরুন যে এটাই একটি লোগো, তো আমি এই লোগোটাকে এখানে প্লেস করে দিচ্ছি। এটাকে আমি প্লেস করে দিলাম, দেওয়ার পর এটাকে আমি লক করে দিই। ভাবুন যে এটাই লোগো এবং এখানে আমি টেক্সট একটা লিখে দিই। টেক্সটের কালারটাও আমি এটাই করে দিই। দেওয়ার পর এখানে লিখে দিই, আমি শুধুমাত্র লোগো লিখে দিলাম। দেওয়ার পর ওকেতে ক্লিক করলাম, করার পর এটাকে একটু সাইডে আনি। তো এটাকে লক করে দেই। তো এরপর রয়েছে প্রফেশনাল সলিউশন ফর ইওর বিজনেস। তো এটাকে আমাদের প্রথমত আনতে হবে। তো এই জন্য টেক্সট আমরা ক্লিক করব, প্রথমে প্রফেশনালটা লিখে নিব। তো মোটামুটি এখানে রয়েছে, এখানে আমি লিখে নেব প্রফেশনাল। সরি এটা বড় হাতের আছে। আমি প্রফেশনাল লিখে দিচ্ছি। দেওয়ার পর এটাকে একটু ছোট করে নেই, নেওয়ার পরে এই প্লেসে আমি বসিয়ে নিলাম। নেওয়ার পর এখানে রয়েছে সলিউশন। তো সলিউশনটাকে আনার জন্য টেক্সট প্লাসে ক্লিক করি, করার পর এখানে প্রথমত কালারটা চেঞ্জ করে দিই। তো দেওয়ার পর এখানে আমরা লিখব সলিউশন। তো সলিউশন লেখার পর এই ফন্টটাকে একটু বোল্ড করে দিব। আমরা একটু বড় করে নেব এটাকে। এখানে লেখা রয়েছে ফর ইওর। তো আমরা এটাকে কপি করে নিই, কপি করে নিয়ে এখানে বসিয়ে দেই ফর ইওর। এখানে রয়েছে বিজনেস লেখা, তো আমরা বিজনেস লেখাটাকে কপি, সলিউশন লেখাটাকে কপি করে এটাকে বিজনেস করে দেব। সরি ভুল হয়েছে। তো
তো এটাকে বিজনেসটাকে একটু বড় করে নিব। তো দেখুন যে এখানে যে ডিজাইনটা করা আছে প্রায় কিন্তু সেম ডিজাইন আমার এখানে করা হয়ে গেছে। তো এরপর আমাকে যা করতে হবে সেটা হচ্ছে এখানে কিছু লেখা রয়েছে, আমি লেখাটাকে দেখতে পাচ্ছি না, এটা বড় করে যদি নেই, এখানে লেখা আছে গ্রুপ অ্যান্ড ম্যাচিউর দ্য আইডিয়া। তো আমরা এটাকে আপনারা লিখে নেবেন, আমি এটাকে লিখতেছি না এখনই। তো এরপর যে আইকনটা রয়েছে এখানে একটি বাটনের মতো একটি আইকন রয়েছে, তো আমরা এই আইকনটাকে একটু তৈরি করি। তো এটা করার জন্য প্রথমত শেপে ক্লিক করব, করার পর এখানে একটি শেপ ক্রিয়েট করে নিব, নেওয়ার পর এটা রেডিয়াসটা 100% করে নিয়ে এটাকে এরকম ছোট করে নিব। নেওয়ার পরে প্রথমত এটার কালার আমি এটা করে নিচ্ছি, করার পর এটাকে যদি কপি করি, কপি করার পর এটাকে একেবারে ফুল সেন্টার করে নিই, তাহলে আমাদের কাজ করতে সুবিধা হবে। তো এটাকেও আমরা ফুল সেন্টার করে নিই। তো আমরা কিন্তু সেন্টার করে নিলাম। নেওয়ার পরে উপরে যে লেয়ারটা রয়েছে উপরে এটার কালারটা আমি রাখবো এরকম, আর নিচের যে কালারটা রয়েছে শেপটা রয়েছে সেটার কালারটা আমি রাখবো হোয়াইট। তো আমি হোয়াইট করে নিলাম, নেওয়ার পর ওকেতে ক্লিক করলাম, করার পরে উপরেরটা আমি মোটামুটি এখান থেকে এতটুকু কেটে ফেলবো। তো এটার জন্য আমাদের যেতে হবে ইরাসার টুলে, ইরাসার টুল থেকে এখান থেকে আমি এটাকে সিলেক্ট করব, করার পর এটাকে এখানে এখানে নিয়ে ঠিকঠাক জায়গা মতো আমি এটাকে কেটে দেব। দেওয়ার পর টিক মার্কে ক্লিক করে ওকেতে ক্লিক করে দেবো। দেখুন যে নিচেরটার মতো কিন্তু একটা আইকন তৈরি হয়ে গেছে। এরপর আমাদের এই দুইটাকে মার্জ করে নিতে হবে, তো আমি দুইটাকে মার্জ করে নিচ্ছি। এখানে কি লেখা রয়েছে একটু লেখাটা দেখি। তো এখানে রয়েছে কন্ট্যাক্ট আস, তো এটা আমি লিখে দিচ্ছি। তো আমি প্রথমত টেক্সট নিলাম, নেওয়ার পর আমি এটাকে এখানে প্লেস করে দিব। এখান থেকে আমি অ্যারোটাকে পেস্ট করে দিব, দেওয়ার পর এটাকে একটু এখানে নিয়ে কালারটাকে আমি চেঞ্জ করে দিব। দেওয়ার পর এখানে আমি এটাকে আমার কিন্তু মোটামুটি এটার মতো হয়ে গেছে। এরপর এই লেয়ারগুলোকে আমি সবগুলোকে লক করে দেব। লক করে দেওয়ার পর এখানে যে নাম্বারটা দেওয়া রয়েছে সেই নাম্বারটা দিয়ে দিব। তো দেখুন যে আমি কিন্তু একটা ডিজাইন সোশ্যাল মিডিয়া পোস্টার ডিজাইন তৈরি করে ফেললাম খুব সহজে পিক্সেল ল্যাবের মাধ্যমে। তো এভাবে আপনারা ডিজাইনের আইডিয়াগুলো পাবেন, আর দুই তিনটা আইডিয়া মিলে আপনি একটা আইডিয়া নিজে একটা আইডিয়া বের করবেন এবং সেটা ডিজাইন করবেন, সেটা দেখতে আরও অসাধারণ হবে। তো আজকের ভিডিও এই পর্যন্তই। ভিডিওটি যদি আপনার ভালো লাগে অবশ্যই একটি লাইক করে দিবেন এবং ভিডিওটি
আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে একটি সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেলটি অন করে অল করে দিবেন। তো ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।